নিজেদের টিউশনির টাকা ব্যয় করে সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষায় উদ্বুদ্ধ করতে কর্মসূচি চালিয়ে যাচ্ছে টাঙ্গাইলের একদল শিক্ষার্থী। প্রাথমিক পর্যায়ে যাতে শিশুরা শিক্ষা থেকে ঝরে না পড়ে সেজন্য গত ৩ বছর ধরে তারা কাজ করছে। শিশুদের শিক্ষায় উৎসাহিত করার পাশাপাশি বাল্যবিবাহ রোধে বড় ভূমিকা রাখছে তাদের কার্যক্রম। টাঙ্গাইল থেকে নাসির উদ্দিনের রিপোর্ট জানাচ্ছেন রোকেয়া রহমান বর্ণা। কয়েকজন বন্ধু নিয়ে লেখাপড়ার পাশাপাশি শিশুদের অধিকার সচেতনতামূলক কাজ শুরু করে টাঙ্গাইলের কলেজ শিক্ষার্থী জুয়েল। নিজেদের টিউশনির টাকা দিয়ে বই ও উপহার কিনে দিয়ে শিশুদের লেখাপড়ায় অনুপ্রাণিত করে তারা। নাটক সহ বিভিন্ন শিল্প মাধ্যমেও তারা শিশুদের উৎসাহিত করছে। বেঁচে থাকার অধিকার আছে, এর জন্য কিছু অধিকার পূরণ হওয়া অবশ্যই প্রয়োজন। থেকে আমরা শিশু অধিকার সম্পর্কে জানতে পেরেছি। লেখাপড়া করার জন্য ভালো পরিবেশ চাই, খেলাধুলা করার জন্য ভালো পরিবেশ চাই। বর্তমানে হিউম্যানিটি ফর পিপলস সংগঠনের ব্যানারে টাঙ্গাইলের সদর ও দেলদুয়ার উপজেলায় ৩০টি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের সচেতন করার কাজ করছে ২১ তরুণ তরুণী। লক্ষ্য নিজেদের অধিকার আদায়ে সচেতন হওয়া এবং সমৃদ্ধশালী দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা। শিশু নির্যাতন যাতে বন্ধ হয় এজন্য আমরা বিভিন্ন বাড়িতে গিয়ে ঘুরাচ্ছি এবং প্রত্যেকটি প্রত্যন্ত অঞ্চলের প্রাইমারি স্কুল এবং হাই স্কুলগুলোতে গিয়েও আমরা এই ধরনের কর্মসূচিগুলো করছি এবং তারা যাতে সচেতন হয়ে একটি সুন্দর ও সমৃদ্ধপূর্ণ দেশ জাতি গঠন করতে পারে, তাই আমরা এই ধরনের কর্মসূচিগুলো করে যাচ্ছি। টাঙ্গাইলের তরুণদের এ উদ্যোগের কারণে শিক্ষা জীবন থেকে ঝরে পড়া শিশুর সংখ্যা কমে আসছে। পাশাপাশি বাল্যবিবাহ, যৌতুক প্রথা ও মাদকের কুফল সম্পর্কেও সচেতন হয়ে উঠছে শিশুরা। পঞ্চম শ্রেণী থেকে উত্তীর্ণ হওয়ার পর দেখা যাচ্ছে যে তারা ঝরে পড়ছে, বিভিন্ন সমস্যা জর্জরিত হয়ে যায়। আমাদের সহযোগিতার জন্য সহপাঠ্যক্রমিক কার্যবলী হিসাবে তারা এগিয়ে এসেছে। আমাদের সমাজকে আরো অনেক এগিয়ে নিয়ে যাবে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। জানিয়ে দিচ্ছে সেহরি ও ইফতারের সময়সূচি। ঢাকা